বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা অবসরপ্রাপ্ত হয়ে যাওয়ার পরে নিঃস্বভাবে জীবনযাপন করে, তখন থেকে উত্তরণের জন্য আপনারা কোনো পদক্ষেপ গ্রহণ করবেন কিনা, এটা শিক্ষকদেরকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে। এবং আমাদের ম্যানিফেস্টোতে আমরা উল্লেখ করার জন্য সিদ্ধান্ত হয়েছে যে যতগুলো খাত আছে তার মধ্যে শিক্ষা খাতে সবচাইতে বেশি বাজেট করতে হবে, তাদেরকে সেভাবে পুনর্মূল্যায়ন করতে হবে। আমরা আশা করি এই কাজটা হলে শিক্ষকদের সকল অধিকার বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ। প্রায় 35,000 প্রাথমিক বিদ্যালয় একযোগে সরকারি ঘোষণা করা হয়েছে, কিন্তু স্বতন্ত্র ইফতারি মাদ্রাসাগুলোকে সরকারি করা হয় না। এই সকল ইফতারি মাদ্রাসাগুলো সম্পূর্ণ জামাত ইসলামী। আমরা সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি ইনসাফ সহকারে শিক্ষানীতি প্রণয়নের জন্য দাবি করেছি। এটা যাতে না হয় যে অমুকগুলোকে দেওয়া হলো, এটাকে দেওয়া হলো না, এই কথা যাতে বলতে না পারে, সেজন্য বৈষম্যহীন, আপনারা জানেন এই বৈষম্যের বিরুদ্ধেই তো আন্দোলন হলো এবং শেষ পর্যন্ত 5ই আগস্টে আল্লাহ তাআলা আমাদেরকে বিজয়ী করেছেন আলহামদুলিল্লাহ। আমরা শুরুতেই তাদের শহীদদের শাহাদাতের এবং যারা আহত হয়েছে তাদেরকে সুস্থ করার দোয়া আল্লাহ তাআলার কাছে করি এবং আগামী দিনে তাদের রক্তের প্রতি সম্মান দেখিয়ে আমরা যাতে কোনো জায়গায় কোনো বৈষম্য না থাকে, বৈষম্যহীন সমাজ ব্যবস্থা, বৈষম্যহীন রাষ্ট্র ব্যবস্থা, বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা, বৈষম্যহীন সকল প্রকারের ব্যবস্থা, জীবনের দিক যত দিক আছে এবং বিভাগ আছে কোনো জায়গায় বৈষম্য থাকবে না। বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা আজকে আমাদের দাবি এবং এটা আমরা পরিকল্পিতভাবে লিখে আমাদের দাবিগুলো সরকারের কাছে পৌঁছাচ্ছি। আল্লাহ তাআলা যদি সুযোগ দেন এর আলোকে আমরা এদেশে সকল ব্যবস্থায় ইনসাফের সাথে বাস্তবায়িত করার চেষ্টা করব ইনশাআল্লাহ।